প্রিয় বন্ধুরা, কদিন আগে দীঘা বেড়াতে গেছিলাম। এখন তো দীঘার মূল আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির। এছাড়া দীঘার সমুদ্র সৈকতে ঘোরা, তার সাথে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর বেড়ানো তো আছেই। কিন্তু এবার জগন্নাথ মন্দির দর্শন করে এত ভালো লাগলো যে তোমাদের সাথে শেয়ার করছি। প্রায় 20 একর জায়গা জুড়ে বিশাল চত্বর। 2025 সালের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন হয়েছে। স্বাগতম তোরণ দিয়ে দীঘা শহরে প্রবেশ করলাম। মন্দিরের গেটের বাইরে চটি রাখার ব্যবস্থা এবং ডালা আর্কেড আছে। সেখানে চটি রেখে মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এ এক অন্য জগৎ, অপূর্ব সুন্দর মন্দির চত্বর। চারিদিকে অদ্ভুত শান্তি, পবিত্রতা বিরাজ করছে। ঝকঝকে মার্বেলের চত্বর দিয়ে এগোতে লাগলাম। একদিকে পবিত্র যজ্ঞস্থল, বেশ বড় বড় প্রদীপ স্তম্ভ, অন্যদিকে নাট মন্দির, চারিদিক আলোয় সজ্জিত। মন্দিরে প্রবেশের মুখে বিশাল উঁচু অলঙ্কৃত লৌহ স্তম্ভ। এরপর ডোম আকৃতির প্রবেশ গৃহ, খুব সুন্দর। এই গৃহের মধ্যে ছবি তোলা নিষেধ। বেরিয়ে কৃত্রিম জলাশয়, সিঁড়ি নেমে গেছে জলে, জলের ওপর পদ্মপাতা। এইরকম অপেক্ষাকৃত বড় 2টি গর্ভগৃহ পার হলাম। মূল মন্দিরে প্রবেশের আগে গর্ভগৃহ বিশাল উঁচু এবং বড় এবং ভীষণ সুন্দর, ঝকঝকে সুসজ্জিত। মূল মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠিত। মন্দিরের চূড়া বেশ উঁচু, 213 ফিট, প্রায় 65 মিটার। ওপরে ধ্বজা উঠছে। মন্দিরের গেটে বিশাল 2টো ঘোড়ার মূর্তি। মন্দির দর্শন হয়ে গেলে মন্দিরের পেছন দিকে প্রসাদ বিতরণ হচ্ছে। প্রসাদ নিয়ে অন্য পাশ দিয়ে ফেরা। কোনো টিকিট, টাকা পয়সা বা পান্ডার হইচই নেই। শুধু ভক্তি, মনের আনন্দ আর শান্তির জন্য এখানে বারবার আসা যায়। এখন তো দীঘা আসা খুবই সহজ। রাজ্যের নানা দিক থেকে বাস আসছে, ট্রেনও আছে হাওড়া থেকে। তোমরা নিজেরা এখানে এসো, দর্শন করো। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 12টা, বিকেল 4টে থেকে রাত 9টা। সন্ধ্যারতি দেখতে আর রাতের আলোকসজ্জা দেখার জন্য অবশ্যই একটা সন্ধ্যা এখানে কাটানো যায়। এক অদ্ভুত আনন্দে মন ভরে যায়। এত সুন্দর পরিবেশে শান্তিতে কিছুক্ষণ কাটানোর জন্য তোমরা অবশ্যই দীঘা আসবে একবার।